সোশ্যাল স্টিগমা রয়েছে যে ইনফার্টিলিটি মানে আগে যে মা তাকে হবু মা তাকে আগে ইনভেস্টিগেট করা হয়, ওয়াই নট দ্য মেল? অ্যাবসলিউটলি স্যার, দিস ইজ আই থিঙ্ক এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের কথা বলা উচিত। দিস ইজ আ টপিক যেটা নিয়ে আমরা কথা বলছি না। দিস ইজ আ সোশ্যাল মিথ, এবং আমাদের সোসাইটি হ্যাজ মেড ইনফার্টিলিটি আ ফিমেল অনলি প্রবলেম, যেটা কিন্তু সত্যি নয়। যেখানে দেখা যাচ্ছে যে যখন আমরা ভাগ করতে বসি বা ভাবতে বসি বা দেখতে বসি, দেখা যায় অলমোস্ট 40 to 50% কেসেসে কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা হয়তো পুরুষের, এবং ওয়াইফের হয়তো মোটামুটি সব ঠিকই আছে। সুতরাং আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। যদি ভাগ করতে বসি, যদি আমরা বলতে বসি যে কতজন পার্সেন্টেজে লোকের মানে ছেলেদের বা মেয়েদের প্রবলেম হবে, তো দেখা যায় মোটামুটি ধরুন 40% হচ্ছে মেল রিলেটেড ফ্যাক্টর অনলি, 40% ফিমেল রিলেটেড ফ্যাক্টর, আর বাকি যে 20 থাকছে তার কিছুটা আননোন, দুজনেরই সব ঠিক আছে কিন্তু বেবি আসছে না, এবং কিছুতে দুজনেরই সমস্যা আছে। সুতরাং আমাদের প্রথম থেকেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা করে দুজনকে নিয়েই এগোতে হবে। ইটস আ কাপল প্রবলেম, ইটস নট আ ফিমেল অনলি প্রবলেম। এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে। শুধুমাত্র মাকে দোষ দিয়ে লাভ নেই, পুরুষেরও দোষ অনেক সময় আছে, এবং সেটা কিন্তু সেটা যথাযথভাবে ইনভেস্টিগেট করা উচিত।